আছে, মা বাবার সামনে বসে একটু গল্প করবে, কথা বলবে, লজ্জা পায়। হ্যাঁ, কি একেবারে মুসল্লি লজ্জা পায়। আর বন্ধুর সাথে বান্ধবীর সঙ্গে কথা বলতে লজ্জা লাগে না। আর এখন তো নাম দিছে কি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। কোন মুসলমান চাই শোনো, মাইকের আওয়াজ যতদূর যায়, বরকতুল্লাহ কাসেমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোন মুসলমান ছেলে মেয়ের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকতে পারে না, থাকতে পারে না, থাকতে পারে না। কোন মুসলমানের বাচ্চা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পরিচয় দিতে পারে না। এটা কোন মুসলমানের সংস্কৃতির মধ্যে পড়ে না। এটা বিজাতীয় সংস্কৃতি, ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেরদের সংস্কৃতি। কোন মুসলমানের বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকতে পারে না। যেই ছেলে বলবে আমার কি ফ্রেন্ড, ছেলেরা বলে কি গার্লফ্রেন্ড, সাথে সাথে পায়ের জুতা, সাথে সাথে পায়ের কি মুরব্বীরা যারা বাবা আছে মা আছে, বাসায় যে বলবে কারে নিয়ে ঘুরতে দেখলাম, আমার গার্লফ্রেন্ড কেরে ছেলের কি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে দেখছি, সাথে সাথে আপনি বাবা আপনি মা ওর গালের ভিতরে জুতো চালাই দেন, আর মাথার ভিতরে জুতো চালান। যতক্ষণ পর্যন্ত ওর মাথার থেকে এই গার্লফ্রেন্ড এই ভূত না বের হবে ততক্ষণ পর্যন্ত জুতো দিয়ে পিটা। আবার মেয়ে বলে কি বয়ফ্রেন্ড, মেয়েটা কি হয় বয়ফ্রেন্ড। ওই মেয়েও যখন বলে কই গেছিলি, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছিলাম, বলা মাত্র জুতো দিয়ে পিটা। জুতা না পাইলে আমি বরকতুল্লাহ কাসেমির পায়ের জুতা মোটা, আমারটা নেবেন বিনা পয়সা দিয়ে দেবো, বিনা পয়সা দিয়ে দেবো, দরকার হয় কিনে দেবো। এই মোটা জুতো দিয়ে পিটা। যেই মেয়ে বলবে আমার বয়ফ্রেন্ড ওরে পিটান, যেই ছেলে বলবে আমার গার্লফ্রেন্ড ওরেও পিটান, না হয় মুসলমান সমাজ রক্ষা করা যাবে না, যাবে না, ঠিক কিনা? এইটা শুরু করে কোন মুসলমানের ছেলে মেয়ের কখনো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড হতে পারে না। এটা হলো জেনার প্রথম সবক, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। আসলে এটা কোন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড না, এটা হলো কুত্তি ফ্রেন্ড। কি ফ্রেন্ড বলেন? এটা কুত্তি ফ্রেন্ড, এটা কোন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড না। খবরদার, খবরদার। আমাদের সবচেয়ে দামি হলো ইমান। সবচেয়ে দামি কি? আরো জোরে, সবচেয়ে দামি কি? আমি বরকতুল্লাহ কাসেমি থাকবো না, থাকা যাবে না, কিন্তু আমার ইমানকে রাখতে হবে। ইমান থাকবে, ইমান নিয়ে বাঁচবো, ইমান নিয়ে মরবো। কিয়ামতের দিন বিশ্ব নবীর কাতারে ইমান নিয়ে দাঁড়াবো, আমার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিব। আমরা সেই মুসলমান হতে চাই, আমরা সেই মুসলমান হতে চাই। অধিকাংশ ঘর, অধিকাংশ সমাজ এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডে নষ্ট হয়ে গেছে। স্কুলটা পার হইয়া যেই হাই স্কুলে পৌঁছে এই শুরু হয়ে গেছে, এই হাই স্কুল থেকে যে কলেজে গেল আর শুরু হয়ে গেছে। এবার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে ওরা কি মানুষ না হাইওয়ান জানোয়ার, সে পরিচয় দেওয়া কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এমন হয়ে গেল কেন? ও মুসলমান, মনে রাখবেন, কাফের বেদিন ইহুদি খ্রিস্টান ওদের কিন্তু মালিক নাই, আমরা মুসলমান একজন মালিক আছে। মুসলমানের একজন, জোরে বলুন, মালিকের নাম আরো জোরে বলি, মালিকের নাম কি? মালিক আছে। এমন মালিক আমাদেরকে পাহারাদারি করে, বুঝবো? এমন মালিক আমাদেরকে পাহারাদারি করে, যেই মালিকে ঘুমায় না, তোমরাও যায় না। মুসা নবী বলে, আল্লাহ আপনি ঘুমান না কেন? আমরা তো দিবারাত্র ঘুমাই, আপনার কি ঘুম যাইতে মনে চায় না? আল্লাহ বলে, রে মুসা, সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে আদরের হইল আমার মানুষ। আমার ওই মানুষ নামক বান্দা বান্দিরা কখন কোথায় কি কষ্ট পায়, কখন কোথায় কি ওদের প্রয়োজন হয়, আমি আল্লাহ ওদের পাহারাদারির জন্য ঘুমাই না। ও আল্লাহ, আমার ভাইরা, ও মুরব্বীরা, ও যুবকেরা, ওই আল্লাহরে ভুলে তুমি কোন পথে রওনা করছো, ওই আল্লাহ কিন্তু সবই দেখতেছে। ওই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এইটা ছাড়ো। আমি বরকতুল্লাহ কাসেমি ঘোষণা দিলাম, ঘোষণা করলাম, কোন মুসলমানের সন্তান গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড পরিচয় দিতে পারে না। পারে? মাইকের আওয়াজ শুনছেন? এলাকাবাসী জানা গেছে না? চ্যালেঞ্জ করলাম, কোন মায়ের পুত বাপের পুত যদি থাইকে থাকো, দেখাও যে না এটা আছে, কোরআন হাদিসে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আছে, পারলে দেখাও, না হইলে স্বভাব পরিবর্তন করো, ঠিক কিনা?
পারলে দেখাও, না হয় কি হয় স্বভাব পরিবর্তন করো। ও বড় বড় বাড়িওয়ালারা, ও গাড়িওয়ালারা, ও টাকাওয়ালারা, কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে ছেলে মেয়ে পড়াইয়া বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে ঘরে লজ্জা লাগে না, শরম লাগে না? তোমার টাকা দিয়ে, তোমার গাড়ি দিয়া, তোমার বাড়ি দিয়া এই হারামি কাজ করতেছে, তোমার লজ্জা লাগে না? তুমি মরবা না, কবরে যাবা না? গুর্জর বাড়ি সহ্য করতে পারবা? আজরাইল যখন পিটাবে, ফেরেশতারা যখন পিটাবে, তখন সহ্য করতে পারবা যে তোর বয়স্ক ছেলে বয়স্ক মেয়ে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়া, তোর গাড়ি নিয়া, তোর বাড়ি নিয়া, তোর টাকা নিয়া এই জেনা করছে, আকাম কুকাম করছে, তুই দেখোস না? এখন মজা বোঝ, এখন মজাটা বোঝ। তখন কেমনও করা যাবে না, কেমনও করা। আল্লাহ বলেন আইনাল মাফার, ভাগ। তুই যে শয়তানি বদমাশি তোর ছেলেমেয়েরা করলো, বাধাও দিলি না, আলেমরা তো বললো, ভ্রুক্ষেপ করলি না। আমি কথাও কিন্তু ইতিপূর্বে বলছি, বর্তমান যুগে যারা ছেলে মেয়েদেরকে কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, উচিত হবে মা বাবার প্রত্যেকের ওই কলেজে পৌঁছিয়ে দিয়ে গেটে বসে থাকা, আবার গেট থেকে বের হয়ে গেলে তাকে সঙ্গে করে বাসায় নিয়ে আসে। এছাড়া আপনি ছেলেটাকে মেয়েটাকে সাইরা দিলেন, মনে করেন শেষ করে দিলেন, ওর জীবনটা শেষ করে দিলেন। বলছিলাম না আগে, মনে আছে তো আপনাদের? পড়াইতে মনে চায় আমার এইভাবে পড়ান, তা না হলে রক্ষা নাই, রক্ষা নাই, দুনিয়াও শেষ, আখিরাত শেষ। আমার প্রাণে ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি পিতামাতার সামনে যাইয়া, মনে আছে তো কথাটা, পিতামাতার সামনে সাক্ষাৎ করার জন্য রওনা করছেন, প্রত্যেক কদমে 100 নেক, 100 গুনাহ মাফ, 100 দরজা বুলন্দ। আল্লাহর রাসূল বলেন, ফাইজা জালাসা বাইনা ইয়াদাইহিমা, যখন পিতামাতার সামনে বসলো, ও যুবকেরা, জুমার নামাজের পরে বাসায় যাইয়া মাকে ডাক দিবা, বাবাকে ডাক দিবা, রে মা, তোমার সঙ্গে অনেকদিন হয় খানা খাই না, রে বাবা, তোমার সঙ্গে অনেকদিন হয় খানা খাই না, তুমি কি জানো না এই মায়ের হাত দিয়া বাবার হাত দিয়ে তোমার মুখে কত শতবার খানা দিছে? তাই না? তুমি এখন পাশে বসে আজকের জুমার পরে বলো, হুজুর বলছেন একটু বসো, মায়ের মুখে একটা লোকমা তুলে দাও, মায়ের হাতে একটু খানা তুলে দাও, বাবার মুখে একটা জিনিস ঢুকিয়ে দাও, দেখবা মায়ের চোখে পানি, বাবার চোখে পানি, ওটা কিন্তু খুশির কান্নার পানি, খুশির কান্নার পানি। মনটা খুশি হয়ে গেল, মা বলবে, হায় রে, আমার বাবা এত ভালো বাবা, ওই মা বাবার চোখের পানি আসার আগে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। বলো মা, আজ তোমার সাথে খাবো, তোমার খাবার হইল, মায়ের খাবার হইল। এমন এক জাতি আল্লাহ মা বানাইছে, দেখবেন আপনি মাকে ডাক দিয়ে বসাইছেন খাবার জন্য, বড় গোশতের টুকরোটা কৌশলে আপনার প্লেটের ভিতরে, বড় মাছের অংশটা আপনার প্লেটের ভিতরে, ভালো খাবারটা আপনার প্লেটের ভিতরে। আমি মাকে বলি, মাঝে মাঝে মায়ের সঙ্গে একসঙ্গে খানা খাইতে বসলে গোশতের বড় টুকরোটা মায়ের প্লেটে দেখি, একটু পরে তাকাই দেখি ওই গোশত আমার প্লেটে, আমি উঠেই দিলাম মায়ের প্লেটে, গোশত আমার প্লেটে, আবার ঘুরে মাকে দিলাম, দেখি মা আবার লুকে আমার প্লেটের মধ্যে দিল। আমার স্ত্রীর একদিনকার মা ছেলের খেলা তো ভালোই জমছে। আমি তখন মারি বললাম, রে মা, আমি আপনার বরকাতুল্লাহ, আপনার কি সন্দেহ আছেন আল্লাহ আমারে কম খাওয়ায়? রে মা, ও মা, আপনাকে নিয়েও তো আমি দেশের বাইরে গেছি, আপনি দেখছেন আপনার এই কালো সন্তানটাকে আল্লাহ পাক কত খাবারে পর্যন্ত খাওয়াইলো। ও মা, চিন্তা করেন না, আপনি খান, আপনি মুরব্বী মানুষ। মা বলে, বাবা, তুমি খাইলে আমার পেট ভরবে। বলে কিনা? একসাথে বলবেন, দেখবেন আপনি ভালোটা তুলে দিলেন, কৌশল আপনার প্লেটেই দিয়ে দিল। আপনি পিড়াপিড়ি করলে বল, তুই খা, তুই খা, তুই খাইলে আমার পেট ভরবে। এমন আদরের মা। মায়ের দোয়ালো হে মোমেন, মায়ের দোয়ালো, বিপদে পড়বে না তুমি যখন যেথায় হও। মায়ের দোয়াটা নিয়ে মন থেকে মায়ের দোয়া নিবে, মন থেকে মায়ের দোয়া নিবেন, বিপদে পড়বেন না।
নরম মাস